দর্শক ও অডিয়েন্স, আজকে আমি আবার একটা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি, যেটি ইংরেজি প্রথম পত্র ক্লাস 9 এবং 10 হচ্ছে ইউনিট 6। যেই চ্যাপ্টারটি পড়ার পর আমরা আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে জানতে পারবো। তাই সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে এবং মনে হয় উপকৃত হবে, তাহলে অবশ্যই আপনারা ক্লাসটাকে শেয়ার করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন এবং রিয়াকশন দেবেন। দেখো, ইউনিট 6, তোমরা ইউনিট 6 বের করো, পেজ নাম্বার 64। বলছে কি যে লুক অ্যাট দ্য পিকচার। দেখো, এই ফার্স্ট পার্টে বইটার দিকে তোমরা একটু দেখো, এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেওয়া আছে, বিভিন্ন দেশের ফ্ল্যাগ। এই ফ্ল্যাগগুলোকে যদি আমরা এখন কাউন্টিং করি, দেখো এই ফ্ল্যাগে কি আছে, ভুটানের একটা পতাকা আছে, ভারতের একটা, শ্রীলঙ্কার একটা এবং নেপালের একটা। আসলেই দেখো, আমরা যদি আমাদের নিজস্ব বাড়ির পাশের বাড়িটাকে কাউন্টিং করি, পাশের বাড়ির লোকগুলো বা পাশের বাড়িগুলো আমাদের কী হয়, প্রতিবেশী। তাহলে যদি আমরা আমাদের গোটা দেশটাকে কাউন্টিং করি, আমাদের দেশটা চারপাশে তো সীমান্ত আছে কি না, এবং সীমান্ত কোন কোন দেশের সাথে আছে, ভারতের সাথে আছে, এরকম আরও কাছাকাছি কে আছে, শ্রীলঙ্কা আছে, তারপরে নেপাল আছে, তারপর হচ্ছে ভুটান আছে। তাহলে এরা হচ্ছে আমাদের কি প্রতিবেশী দেশ। তাই আমাদের আজকের প্যাসেজের নাম হচ্ছে যে আওয়ার নেইবারস। আর ক্লাস 9 to 10, এটা 9এও আছে এবং 10এও আছে। আর ইউনিট কত 6, আর লেসন কত 1। লেসন হচ্ছে কি 1। দেখো, বলছি যে এই প্যাসেজটা যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের মাঝে কি অর্জিত হবে, এখানকার শিখন ফলটা কি, এই ইউনিট 6টাকে ওটা কভার করতে পারলে এখান থেকে আমাদের কি অর্জিত হবে সেটুকু আমরা একটু পড়ে নিই। কি বলছে, লার্নিং আউটকাম, শিখন ফল। অর্থাৎ আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায়টি পড়ার পরে অর্থাৎ 6 ইউনিটটা যদি শেষ করতে পারি, উই উইল বি আবার আমরা সক্ষম হব। কি বিষয়ে সক্ষম হব, রিড পড়তে পারবো, কম্প্রিহেন্ড আত্মোপলব্ধি করতে পারবো, সামারাইজ টেক্সট এবং টেক্সটগুলোকে সারমর্ম করতে পারবো। অর্থাৎ আওয়ার নেইবার সম্পর্কে আমরা বুঝতে পারবো, সামারাইজ করতে পারবো, রিড করতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, অর্থাৎ এই পার্শ্ববর্তী দেশগুলো তাদের সম্পর্কে যদি আমাদের প্রশ্ন করা হয় এবং প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেটা আমরা প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করতে আমরা উত্তর দিতে পারবো। তাতে কি বলছে, রিড ট্রাভেল অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ভ্রমণের যে বিজ্ঞাপন হয় সেগুলো করতে পারবো, অ্যান্ড টক অ্যাবাউট দ্যাম, এবং সেগুলো সম্পর্কে কথা বলতে পারবো। তারপর হচ্ছে সিলেক্ট অ্যান্ড রাইট লিঙ্ক, অর্থাৎ আমরা কোনো একটা জায়গাকে সিলেক্ট করতে পারবো এবং তার হেডিং লিখতে পারবো। তারপর হচ্ছে রাইট লেটার টু ফ্রেন্ডস, এবং বন্ধুদের কাছে চিঠি লিখতে পারবো। কি চিঠি লিখতে পারবো, ডিসক্রাইবিং প্লেস অফ ইন্টারেস্ট, অর্থাৎ এই দেশগুলোতে যে আকর্ষণের জায়গাগুলো আছে, মজার জায়গাগুলো আছে, অনেক অ্যামাজিং, যেগুলো দেখে আমরা মুগ্ধ হবো, বিমোহিত হবো, সেই জায়গাগুলোর বর্ণনা দিতে পারবো চিঠির মাধ্যমে। কাকে, আমাদের বন্ধুদেরকে। তাই আমরা এখন চলো এবার প্যাসেজটাকে পড়ি। বলছে কি, নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। নেপাল হচ্ছে একটা পর্বতের ভূমি। তাহলে নেপালকে কি বলছে, পর্বতের ভূমি। এভারেস্ট মানে পর্বত। এবার বলছে ইন দ্য ফ্লোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটুকু পড়ি, অন নেপাল, নেপাল সম্পর্কে। এই যে ছবিতে দেখো পর্বত, এই যে তার আকৃতিটা, এই নেপালের আকৃতি এরকম, তার পর্বত, এই যে একটা পর্বতের ভূমি, তাকে বলা হচ্ছে। এবার বলছি যে known as the land of Everest, পর্বতের ভূমি হিসেবে পরিচিত, নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। নেপাল হচ্ছে এশিয়ার মধ্যে একটা অন্যতম মনোমুগ্ধকর দেশ। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। এই ছোট্ট নেপাল রাজ্যটি একটি অপরূপ সৌন্দর্যের স্থলভূমির দেশ। অর্থাৎ বলছি যে এই নেপাল রাজ্যটি অপরূপ সৌন্দর্যের একটি ছোট্ট স্থলভূমি দেশ। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেম্পল। বলছে এটাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির। ইট ইজ দ্য কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন স্যানিক বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ। এটি একটি দেশ যেটি প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর বা সমৃদ্ধ। এবার বি পার্টটাকে কি বলছে, নেপাল লাইস, নেপাল অবস্থিত বিটুইন ইন্ডিয়া
ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বত পার্ট অফ চায়না। তাহলে নেপাল হচ্ছে চায়না, তিব্বত এবং ভারতের মাঝখানে বা ভারতের মধ্যে অবস্থিত। তাহলে নেপালের দুই দেশ কি, এক পাশে কার সাথে সীমানা, চীনের তিব্বতের সাথে এবং ভারতের সাথে। This small country has an area of 1,47,181 স্কয়ার কিলোমিটার। হচ্ছে এই ছোট্ট দেশটির আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার, প্রায় আমাদের মতো, তাই কি না? সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল ল্যান্ড অ্যাজ দ্য টেরাই প্লেন। বলছি যে নেপালের দক্ষিণ অঞ্চলটা হচ্ছে ক্রান্তিযুক্ত নিম্ন অঞ্চল ভূমি, যেটি টেরাই প্লেন নামে পরিচিত। This part of Nepal has hot summer and warm winter. হচ্ছে নেপালের এই অংশে রয়েছে চরম গ্রীষ্মকাল এবং উষ্ণ শীতকাল। Here the temperature reach up 40 ডিগ্রি সেন্টিগ্রেড in April and May. এখানে তাপমাত্রা 40 ডিগ্রি পৌঁছায় এপ্রিল থেকে মে মাসে, মানে আমাদের দেশের মতোই। অ্যান্ড মনসুন রেইন, এবং মৌসুমি বায়ু ড্রেন্স প্রবাহিত হয় দিস রিজিয়ন, এই অঞ্চলে ফ্রম জুন টু সেপ্টেম্বর, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে এইখানে মৌসুমি বায়ু প্রবাহিত হয় এই অঞ্চলে। মৌসুমি বায়ু বলতে বর্ষার প্রারম্ভিক, মানে বর্ষাকাল শুরু হয়। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ড, এই কেন্দ্রীয় পাহাড়ের স্থলটি ইনক্লুডিং, অন্তর্ভুক্ত করে দ্য কাঠমান্ডুকে অ্যান্ড পখরা ভ্যালিজ, এবং পখরা উপত্যকাকে হ্যাভ এ টেম্পারেট ক্লাইমেট, যেখানে রয়েছে কি সহনশীল জলবায়ু, অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্স, এবং এটি প্রভাবিত হয় বাই দ্য মনসুন, এবং এটি এই মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য মেন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ। নেপালের উত্তর অংশে রয়েছে হিমালয়ের পর্বতধারা প্রধান ঢালু। This part of Nepal has some of the highest peak of the world including Everest. হচ্ছে নেপালের এই অংশে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা বা উঁচু চূড়া, যেটি অন্তর্ভুক্ত করে এভারেস্টকে, মানে পর্বতকে। এবার বলছি কি যে নেপাল ইজ এ হোম টু নিয়ারলি 20 দেখো নেপাল ইজ হোম টু নিয়ারলি 2 crore 90 লাখ পিপল। নেপাল হচ্ছে 2,90,00,000 লোকের আবাসস্থল। দেখো আমাদের মতো দেশ, আমাদের মতোই আয়তন, আমরা কত বসবাস করি, 18 কোটি, আর ওদের 2,90,00,000, কত কম। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল, এখানকার অধিকাংশ লোক বা প্রাথমিকভাবে লোক হচ্ছে কি কৃষক। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি, বলছে নেপালের রাজধানী হচ্ছে কি কাঠমান্ডু। হ্যাজ লেস দেন 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্ট, মানে যেখানে এই শহরে যেখানে অর্থাৎ 1 মিলিয়ন লোক বসবাস করে। 1 মিলিয়ন সমান কত, 10 লক্ষ লোক বসবাস করে, আর আমাদের ঢাকাতে প্রায় 3-4 কোটি লোক। Nepal's democratic features are complicated not only by dozen of active group. নেপালের গণভৌগোলিক বৈশিষ্ট্য শুধু মানে ডজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী দ্বারাই অন্তর্ভুক্ত নয়, বাট বাই ডিফারেন্ট ক্যাস্ট, বিভিন্ন গোত্র দ্বারাও। ইন টোটাল মানে কি মোট দেয়ার আর 103 ক্যাস্ট অ্যান্ড এথনিক গ্রুপ লিভিং ইন দিস স্মল কান্ট্রি। বলছে যে প্রায় 103 গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছোট দেশে বসবাস করে। দ্য 2 লার্জেস্ট অফ সাচ গ্রুপ, এই গ্রুপের সবচেয়ে বড় গ্রুপ হারমোন, যেটি পরিচিত অ্যাজ ছেত্রী অ্যান্ড বাহন। তাহলে 103 গোত্রের যে দল বা গোষ্ঠী বসবাস করে, এদের মধ্যে যে দুইটা গ্রুপ সবচেয়ে বড়, সেটা কি নামে, ছেত্রী এবং বাহন। আদার ইনক্লুড, অন্যান্যগুলোকে অন্তর্ভুক্ত করা যায় মাগার, থারু অ্যান্ড তামাং, নির্মার, মুসলিম, গুরুং অ্যান্ড দামাই। তাহলে অন্যান্যগুলো অন্তর্ভুক্ত কি মাগার, থারু, তামাং, নিয়ার, মুসলিম, গুরুং অ্যান্ড দামাই। About 48% of the people, এখানকার প্রায় 48% মানুষ স্পিক নেপালি ভাষায় কথা বলে। অ্যামাং আদার ল্যাঙ্গুয়েজ স্পোকেন আর, এখানে যে আর অন্যান্য ভাষাগুলো কথা বলা হয় সেগুলো হচ্ছে কি মৈথালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং। যতটুকু করলাম আজকের মতো, তাহলে এইটুকুতে আমরা কি পাইলাম, এই যে নেপাল একটা দেশ, যেখানে আমরা প্রথম পাইলাম যে নেপালের আয়তন কত, 1,47,181
39,181 বর্গ কিলোমিটার। দ্বিতীয়ত কি পাইলাম, এর দক্ষিণে আমরা কি পাইলাম, কাঠমান্ডু এবং পোখরা ভেলি, যে একটা পাহাড়, যে পাহাড়টাতে, এই পাহাড়টাতে কি পাইলাম, কাঠমান্ডু এবং পোখরা নামে দুইটা উপত্যকা শহর। এবং নেপালের উত্তর অংশে কি পাইলাম, যে পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট উঁচু জায়গাগুলো, হাইয়েস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা, যার নাম কি ছিল, এভারেস্ট। তারপরে কি পাইলাম, এই নেপালে বসবাস করে কত, 2,90,00,000 লোক এখানে বসবাস করে। এবং নেপালের রাজধানী কি পাইলাম, কাঠমান্ডু, যেটা ক্যাপিটাল সিটি। এই নেপালে কত গোত্রের লোক বসবাস করে, 103 গোত্রের। আর অধিকাংশ নেপালি কত ভাষায় কথা বলে, 48% মানুষ কথা বলে নেপালি ভাষায়। এবং যে 103 গোত্র, এই 3 গোত্রের মধ্যে দুইটা সবচেয়ে বড় গোষ্ঠীর নাম হচ্ছে কি, ছেত্রী এবং বাগুন। দেখো, এই পেসেজ থেকে আমরা কিছু নতুন ভোকাবুলারি জানতে পারলাম। কি কি শব্দগুলো, ডিফিকাল্ট শব্দগুলো দেখো আমরা খুঁজে পাইলাম। ডিফিকাল্ট শব্দটি প্রথম সাবলাইন। সাবলাইন মানে কি, অপার বা অপরূপ, যার অনেক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। তারপর পাইলাম কি, পিক। পিক মানে কি, চূড়া। চূড়া মানে এখানে শীর্ষস্থান। যেমন দেখো, চূড়া বলতে আমাদের মাথায় যে উপর থাকে, সর্বোচ্চ জায়গায় উপরে থাকে কিনা, ঠিক এটা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এই পিকগুলো হচ্ছে নেপালে অবস্থিত। তারপর কি, টেম্পল। টেম্পল মানে কি, মন্দির, যেখানে হিন্দুরা তাদের পূজা অর্চনা করে, উপাসনা করে। ভ্যালি। ভ্যালি মানে কি, উপত্যকা। উপত্যকা মানে এই যে উঁচু জায়গা থেকে ঢালু হয়ে নিচে নামানো। তারপর ক্লাইমেট মানে জলবায়ু, কি, জলবায়ু। তারপর কি বললাম, হেরিটেজ। হেরিটেজ মানে কি, ঐতিহ্য। ঠিক, ঐতিহ্য মানে যা আমরা অতীত থেকে পেয়ে থাকি, বর্তমানেও যার সাথে বসবাস করি, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা আমরা রেখে যাই। যেমন কান্তজি মন্দির, 60 গম্বুজ মসজিদ। দেখো, এরা আমাদের বাপ দাদার আমলে ছিল, আমাদের দাদার আমলেও ছিল, তারা আমাদের জন্য রেখে গেছে, আমরা এখন বসবাস করতেছি। আবার দেখো, আমাদের ফলাফল হবে তাদের জন্য আমরা রেখে যাবো কিনা, শুধু খালি আমাদের দেশের, গোটা বিশ্বের মানুষের জন্য, তাই কিনা। ফিউচার। ফিউচার মানে কি, বৈশিষ্ট্য। ফিউচার মানে বৈশিষ্ট্য। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শেষ করলাম। যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, রিয়াকশন দেবেন। ধন্যবাদ।